বিরল ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি রোগে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির দুই ভাই মারসাদ ও মারওয়ান। এই রোগের কোনো চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে ৮ বছর ও ১২ বছরের এই দুই শিশু। চোখের সামনে দুই ছেলের এমন পরিস্থিতি দেখে দিশেহারা বাবা মা। মোর্শেদ মুন্নার তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝারুল ইসলামের ছেলে মারসাদ ও মারওয়ান দুই ভাই আক্রান্ত ডুচেন মাস্কুলার ডিস্ট্রফিতে। দুই শিশুর পেশি দুর্বল ও হৃৎপিণ্ড অকেজো হয়ে ধীরে ধীরে প্রাণশক্তি হারিয়ে ফেলছে। নিচ থেকে ২ তলা উঠতে আমরা ওকে দুই পাশে ধরে তুলতে হয়। এখন ওনার অনেক সমস্যা, যদি ওনার সমস্যাটা যদি একটু সমাধান করা যায় তাহলে ওনার পরিবার জন্য আমাদের জন্য খুব কি হবে, উপকার হবে। আমরা চাই সরকার যদি এগিয়ে আসে, তারা এবং তাদের পরিবার সুন্দর জীবন ফিরিয়ে পাবে। বিশেষজ্ঞ চিকিৎসক জানান, এই রোগে আক্রান্তদের ৩০ বছরের আগেই মৃত্যুর ঝুঁকি থাকে। এটা হচ্ছে একটা জেনেটিক্যাল রোগ, যেটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার আমরা বলি। এটা আসলে বাচ্চা মানে যাদের মেল বাচ্চা, পুরুষ বাচ্চা তাদেরই বেশি হবে, এবং পরিবারের মধ্যে যে পরিবারে হবে, যে পরিবারের যতগুলো ছেলে সন্তান থাকবে সবার এটা হবে। যদি প্রথম বাচ্চার হয় তাহলে এরপর যতগুলো ছেলে সন্তান হবে সবগুলোর হবে। যদি মেয়ে সন্তান হয় তারা সুস্থ থাকবে। দুই শিশুর বাবা মাঝারুল ইসলাম জানান, চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তিনি সর্বস্বান্ত হয়েছেন। এখন তিনি সরকারি সহায়তা চান। ডাক্তাররা যখন বলে আপনার ছেলে, আপনার সন্তানেরা আর খুব বেশি দিন বাঁচবে না, এই কথাটা জানার পর কোনো বাবা মা কিভাবে সময় পার করে বেঁচে থাকে এটা বলতে পারেন একমাত্র রব্বুল আলামিন জানে। আমি চাই এই রোগের গবেষণা হোক। আমি সরকারের কাছে আবেদন করব, আপনারা গবেষণায় মনোনিবেশ করেন। চিকিৎসা বিজ্ঞান বলছে, ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি একটি জিনগত রোগ। বংশানুক্রমে ছেলেদের আক্রান্তের হার বেশি, তবে নারীরাও এর বাহক। সাধারণত জন্মের ৪ কিংবা ৫ বছরের মধ্যেই এই রোগ ধরা পড়ে। পিন্টু হাজং, ৭১।